হ্যালো বন্ধুগণ, স্বাগতম ব্যাক টু মাই চ্যানেল। দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো হয়ে গেল, এরপর আমি অপেক্ষায় থাকি রাসমেলার। তো আজকে যাচ্ছি, আমাদের জগদ্দলে ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। ঠিক আছে, আর বেশি বকবক না করে যাওয়া যাক। আর ওখানে গিয়ে আমি দেখছি আমি কতটা কি ফোনে ক্যাপচার করতে পারি। ঠিক আছে, ক্যাপচার কতটা কি ফোনে করতে পারি আমি এর জন্যই বলি, কারণ কি আমি যখন এরকম কোনো অনুষ্ঠান হোক, মেলায় হোক বা যাই এরকম হোক না কেন, আমি ওখানে মানে ওই জিনিসটাকে এনজয় করতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে মানে আমাকে যে ভিডিও করব, মানে আমার সাথে খেয়ালই থাকে না। হওয়ার পর আমি ভিডিও করলাম না। আমি তার জন্য এটাই বলছি যে আমি চেষ্টা করছি আমি কতটা কি ক্যাপচার করতে পারি। অবশ্যই করবো, বাট কতটা কি সেটা দেখা যাক। চলো এবার যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে তো। রাস পূর্ণিমার ব্যাপারে তো সবাই জানেন আপনারা, তাও আমি বলবো, রাস পূর্ণিমা হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবনের গোপীদের সাথে প্রেমের এবং ভক্তির উৎসব। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়, যা রাসলীলা নামেও পরিচিত। এই রাতে শ্রীকৃষ্ণ নিজের অসংখ্য প্রতিরূপ তৈরি করে প্রতিটি গোপীর সাথে যুগলবন্দী হয়ে নৃত্যে অংশগ্রহণ করেন। এমনকি শিব ঠাকুর এই ঐশ্বরিক নৃত্যের আনন্দ উপভোগ করতে গোপীর বেশ ধারণ করে বৃন্দাবনে এসেছিলেন। রাসলীলা আমাদের শেখায় কিভাবে নিঃস্বার্থ ভক্তি এবং ভালোবাসা দ্বারা ভগবানকে পাওয়া যায়। এই দিনটিকে আলোর উৎসবও বলা হয়, কারণ প্রকৃতি চাঁদের আলোয় ঝলমল করে ওঠে এবং মানুষ বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করে এই আনন্দ উদযাপন করে। ঠাকুর দর্শন করে চলে গেলাম মেলার ভিতরে। বিশ্বাস করো, এত এত জিনিস দেখে আমার শুধু একটাই ইচ্ছে করছিল যে সব কিছু নিয়ে আমি ব্যাগের ভেতর ঢুকিয়ে নিই, কিছুই যেন ছাড় না দিই। মানে আমার তো মাথা লিটারেলি ঘুরছিল এত কিছু দেখে। মানে আমি প্রত্যেকবারই দেখে আমার মনে হয় যে যা আছে সবই নিয়ে নিই, আমার পকেট আমার ফাঁকা হয়ে যাক না কেন, সবই নিয়ে নিই আমি। আর এত কিছু জিনিস দেখার পর যে নিজেকে কন্ট্রোল করা, যে না কিনবো না, না ঠিক আছে আমার কাছে, না কিনবো না, এটা মানে আশা করি একটা মেয়ে এটা বুঝতে পারছে, তাই না? তারপর চলে গেলাম পাপড়ি চাট খেতে। তেমন কিছু অত মেলায় গিয়ে খাই না, জানি সবাই এবার বলবে মেলায় গিয়ে খাস না, মানেটা কি হয়? কিন্তু হ্যাঁ, আমি অত একটা খাই না। তারপর চলে গেছি আচার কিনতে, আর তারপর টেস্টি জিলিপি। আমার রাইডস চড়তে ভালো তো লাগে, বাট আমার রাইডস চড়ার জন্য না একটা পার্টনার হলে আরও বেশি ভালো লাগে। আর আমার পার্টনার এবার চলে গেছে জয়পুরে। মিসিং ইউ পার্টনার। দেখো, এবার তো একটা নতুন টাইপের রাইডও চলে এসছে, সেটা আলাদা কথা, এটা বাচ্চাদের জন্য, বাট তাও এসছে তো। তো ব্যাস একটুখানি ঘোরাঘুরি করে আইসক্রিম খেয়ে চলে গেলাম বাড়ি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।